আমি সন্তান চেয়েছি আমার জন্য নয়, আমি সন্তান চেয়েছিলাম তোমার সেবার জন্য। আর তোমার সেবার জন্য সন্তান চেয়ে আমাকে বৈধব্য জ্বালা পেতে হবে। মায়া, এটাই তোমার তো অদৃষ্টে লেখা মায়া, কেউ খণ্ডন করতে পারবে না। তবে আমি ভগবান হই, আমি তোমাকে আদেশ দিলাম দুজনের মধ্যে একজনকে তোমার চেয়ে নিতে হবে, আর যাকেই চাইবে আমি তোমার কাছে তাকেই ফিরিয়ে দেব। বলেন মায়ের, একটা নারী জীবনে কত বড় কঠিন পরীক্ষা। নারী জীবনে তো তিনটেই প্রধান বাবা, সংসার, সন্তান, তার স্বামী। সংসারের কথা বাদ দিলাম, আপনাদের এতগুলো মা আছেন, আমিও একজন মা। প্রশ্ন করি, বলেন তো সন্তানকে বেশি ভালোবাসেন না স্বামীকে বেশি ভালোবাসেন? সন্তান পাওয়ার পর, পাওয়ার আগের কথা বলিনি, সন্তান পাওয়ার পর কাকে বেশি ভালোবাসে, স্বামী না সন্তান? সন্তান। আর কেউ? আর কেউ? দুজনকে দুজনকে। এটা তো মন রাখা কথা হলো, দুজনকে ভালোবাসে বাবা। কেউ বলছে সন্তান, কেউ বলছে দুজন, আবার কেউ কেউ বলবে ভাবছে কিন্তু বলতে পারছে না। কেন বলো তো? এত ভক্তের মধ্যে হয়তো তার স্বামী কোথাও বসে আছে, সে কিন্তু দেখছে তার বউয়ের দিকে, দেখি আমার বউটা কি বলে। কি মা ভুল বললাম? আর যদি একবার বলে দেয় যে আমি ছেলে ভালোবাসি না, রাত্রেবেলা গিয়ে ঘরে ব্যবস্থা হবে যে মৌমিতার কীর্তন শুনতে শুনতে বললে ছেলে ভালোবাসি, যাও ছেলের কাছে থাকো, আমার কাছে আর আসতে হবে না। কি বাবা বলবো না? ওই জন্য অনেক মা বলবে বলবে ভাবছে কিন্তু বলতে পারছে না। কিন্তু এইখানে কেউ কারো স্বামী নয় মা, এখানে কেউ ভাসুর নয়, কেউ শ্বশুর নয়, এখানে আমাদের সবার একটাই পরিচয়, আমরা হলাম কৃষ্ণ চরণের দাস। এখানে কেউ আমাদের এই স্বামী স্ত্রী পরিচয় নয়, আমরা কৃষ্ণ চরণের দাস। তাহলে কৃষ্ণ দাস হয়ে বিচার বিবেচনা করে কথা বলতে হবে। বেশিরভাগ মা এখানে যদি বাবা ভোট করা যায় না, বেশিরভাগ মা বলবে আমি সন্তান ভালোবাসি। স্বামী যদি ভালোবাসি না কিন্তু বলিনি মা যে স্বামী ভালোবাসি না, স্বামী যদি 19 হয় সন্তান কিন্তু একটু বেশি হবে, 20 হবে। কেন? যে মা 10 মাস গর্ভে ধারণ করেছে সে মা জানে এর বেদনাটা কতটা। আর যদি ভক্তি পথে যেতে চাও, প্রত্যেকটা যারা ভজন জগতে আছে তারা বলবে কি একদিন তোমাকে চলে যেতেই হবে, আমার বর্তমানে আমার প্রভু সেবার জন্য একটা সন্তান প্রয়োজন। যেমন মা পরপর যদি কন্যা সন্তান হয় তবু একটা পুত্রের জন্য আমরা কাঁদি। কেন গো? ছেলে বৌমার কাছে ভাত পাবে বলে না, তাহলে ছেলে মুখে আগুন দেবে বলে না, তাও না। তাহলে কি ছেলে পিণ্ডি দেবে ওর জন্য? তাহলে কি জন্য ছেলে? হ্যাঁ, বংশে বাতি দেওয়ার জন্য, বংশে বাতি দেওয়ার জন্য পুত্র সন্তান। মানে পরপর যদি কন্যা সন্তান হয় তবু বাবা কাঁদবো যেন আমার একটা পুত্র হয়। কেন? আমার বংশে বাতি দেবে। কিন্তু আচ্ছা বাবা, বাতি দেওয়ার ছেলে যদি তৈরি না করো, কি গো, এই যে বংশে বাতি দেবে, যদি বাতি দেওয়ার ছেলে তৈরি না করো তাহলে বাবা বাতিটা দেবে কে? বাতি দেওয়া ছেলে তৈরি করতে হবে তো। বাবা হলো বীজ, মা হলো ক্ষেত্র বা মাটি। যে বীজ বপন করা হলো, মাটি যদি নোনা লেগে যায় বাবা, মাটির ফসলে জীবনে ভালো হবে। হচ্ছে বাবা একটা নেতাজির মতো ছেলের জন্ম, একটা ক্ষুদিরামের মতো ছেলের জন্ম, একটা বিদ্যাসাগরের মতো ছেলের জন্ম, একটা রবীন্দ্রনাথের মতো ছেলের জন্ম হচ্ছে না। কেন? আমরা মাগুলো ভালো নয়। এই মায়েদের ভুলের জন্য আজকের একটা সন্তান, একটা সুযোগ্য সন্তান আসছে না, আমাদের মতো নারীদের ভুলের জন্য। তাহলে আজকে মায়াবতী এক বাক্যে বলে উঠেছিল সন্তান এখনো পাইনি মা, আমরা তো পেয়েছি, তার প্রতি মায়া মমতা পড়েছে, আমরা তাই বলছি আমরা ছেলে চাই। কিন্তু মায়াবতী এখনো পাইনি, তা সত্ত্বেও বলল আমার স্বামীর প্রাণ নিয়ে আমার সন্তানকে বাঁচিয়ে দাও। ভগবান চমকে উঠল, মায়া
তুমি এত আমায় ভালোবাসো, আমার সেবা পূজার জন্য তুমি আজকের সন্তানকে বেছে নিয়েছো। হ্যাঁ প্রভু, এইটুকু তো জানবো যে তোমার জন্য আজকের আমার বৈধব্য জ্বালা, তোমার মঙ্গলের জন্য, তোমার সেবার জন্য, এতে আমার খুশি। বেশ মায়া, আমি আশীর্বাদ করলাম, এই তোমার কপালে লিখন তো খণ্ডন হবে না, তুমি এটা নিয়ে এসেছো। তবে কথা দিলাম, যতদিন তোমার গর্ভটা লুকিয়ে রাখতে পারবে ততদিন তোমার স্বামী জীবিত থাকবে। মাগো, কতদিন একটা নারী গর্ভ লুকাবো আমরা? জোর 5 মাস, এরপরে প্রকাশ। যেই না প্রকাশ পেল, একদিন ভর দুপুর বেলা দ্বিজ ঘোষ এসে ডাক দিল, মায়া মায়া। কি গো, এত আনন্দের কথা, এত সুখের কথা তুমি আমার বলার প্রয়োজন মনে করলে না? কি এমন অন্যায় করেছি গো? স্বামী বলে যাচ্ছে আর মায়াবতী ঢুকরে ঢুকরে কাঁদছে। মায়া, আর তোমাদের কাঁদার দিন নয়, এবার আমাদের আনন্দের দিন। আমরা একটা মা বলা সন্তান পাবো, আমরা একটা হরি বলা ছেলে পাবো, তাকে নিজের হাতে কৃষ্ণ বলা পাখি তৈরি করবো। স্বামী বলে যাচ্ছে আর মায়াবতী কাঁদছে। মায়া, সত্যি করে বলো না, তুমি কাঁদছো কেন মায়া? স্বামী, আমি এমনি এমনি কাঁদছি না। তুমি এই যে আজকে জেনে গিয়েছো যে আমার গর্ভে মার কোল আলো করে একটা ছোট্ট ফুটফুটে পুত্র সন্তান এলো। মামার তার নাম রেখেছিল বিহারী লাল। এই জায়গাটা আস্বাদন করবেন বাবা, অনুভব করবেন। জগতে যারা যারা ভক্ত হয়ে এসেছে না, তারা কোনোদিন বাবা সুখের রাজপ্রাসাদে থাকেন। সুখের রাজপ্রাসাদে কৃষ্ণ ভজন হয় না। আজকের এসে দাঁড়িয়েছে বাবা 10 মাস 10 দিন পরে ওই একটা ফুটফুটে পুত্র সন্তান এলো। মায়াবতী হলো তার বাবা, মায়াবতী হলো তার মা। ওই ছোট্ট ছেলেটাকে কোলে কোলে করে নিয়ে মা আমার কাজে যায়, ঘুম পাড়িয়ে রেখে কাজ করে, আর যা পায় মা ছেলে দুজনে ভাগাভাগি করে খায়। সারাদিন মা পরিশ্রম করে। কি গো মায়েরা আছে না কত পরিবারে রাখো, সারাদিন মা পাগলের মতো খেটে যায়, সংসার যাতে চালানো হয়, ছেলে মেয়ে যাতে ভালো থাকে। অনেক মা আছে, অনেক পরিবার। আজকের মায়াবতী দশাটা ঠিক সেই রকম। আর ছেলে যখন দিনে দিনে বড় হয়, মা খিদে তো বাড়ে, আর কি অল্প খাবার দিলে হবে? মা কি করে জানো? ইচ্ছে করে বলে, বাবা আমার খিদে নেই, তুই খেয়ে নে বাবা, তুই খেয়ে নে। আমা তুমি খাবে না? না রে বাবা, আজ আমার খিদে নেই। কত রাত মা জল খেয়ে কাটিয়ে দেয়। এই হচ্ছে মা। আর সেই মায়েদের একটু পেটের ভাত জোগাড় করতে গিয়ে বাবা ভাগাভাগি হয়ে যাচ্ছে। একটা বাবা মার পেটের ভাত জোগাড় করতে পারছি, এক কলসির জলে 7 কলসি ভরেছিল, আর 7 কলসির জলে বাবা এখন আর একটা কলসি ভরে না। বাস্তবে হচ্ছে। আমার কথার মানেটা বুঝেছো? এক কলসি জলে 7 কলসি ভরেছিল, আর 7 কলসির জলে আর এখন 1 কলসি ভরে না। এর মানেটা কি? তত্ত্বটা কি? একটা মাস স্তনদুগ্ধ সেবা করে আমরা 5-6 ভাই বোন বড় হলাম। সব বড় বড় চাকরি পেয়েছে, সব বড় বড় চাকরি করছে, যে যার সংসার করে বাবা, যে যার বড় বড় চাকরি করছে, বউ নিয়ে পরিবার নিয়ে চলে যাচ্ছে। আর সেই বাবা মাকে গ্রামের বাড়িতে হাত পুড়িয়ে রান্না করে খেতে হচ্ছে। এটাই সমাজ। একটা সন্তান বলে না বাবা
যে আমার বাবা মা ফুটবলের মতো এক মাস এখানে এক মাস ওখানে এটা করবে না, আমার বাবা মা আমার কাছে থাকবে, আমি যেমন খাই বাবা মা তেমন খাবে, কিন্তু ভাগাভাগি হবে না। এ বাড়িতে যদি এক মাস হয়ে যায় বাবা, সঙ্গে সঙ্গে এ বাড়ি হাড়ি বন্ধ, এবার মেজজনের বাড়ি খেতে হবে। তাহলে আমরা কি পারলাম একটা বাবা আমার পেটের ভাত জোগাড় করতে, একটা সন্তান ভাবি না যে ওই বাবা মা একদিন হাড় খাটুনি খেটে আমাদের বড় করেছে, নিজেরা না খেয়ে আমাদের মুখে অন্ন তুলে দিয়েছে। তাহলে আমাদের কি কর্তব্য নয় বৎসরে একবার করে এত ধুমধাম করে দুর্গা পূজা করো, কালী পূজা করো, লক্ষ্মী পূজা করো, সরস্বতী পূজা করো, কিন্তু আমাদের কি মনুষ্য জীবনে কর্তব্য নয় বছরে একবার করে অন্তত জীবিত ভগবান পূজা করো? বাবা, জীবিত ভগবান তো যে যার ঘরের বাবা মা বা শ্বশুর শাশুড়ি, এটা কৃষ্ণ সুদামাকে বলেছে। বাবা মা যদি বড় গুরু হয় তাহলে বছর অন্তর একবার কি কর্তব্য নয় বাবা মাকে একটু আসনে বসিয়ে বাবা মার দুটো চরণ যুগল ধৌত করে একটু গলায় মালা পরিয়ে দিয়ে, লাখ টাকা লাগে না বাবা, বাবা মাকে পুজো করতে লাখ টাকা লাগে না, একটু যত্ন করে নিজের হাতে একটু খাইয়ে দিও। ভগবান বলছে কোন ভক্তের চরিত্র যদি এমন হয়, আমি ভগবান হয়ে আমার কাছে তাকে আসতে হয় না, তাকে বৃন্দাবন, নবদ্বীপ, হরিদ্বার, দক্ষিণ ভারত, পশ্চিম ভারত, কুম্ভ মেলায় কোথাও যেতে হয় না। যদি বছরে একবার করে কেউ জীবিত ভগবান পূজা করে, ভগবান বলছে আমি সারা জীবন সেই ভক্তের চরণের দাস হয়ে যাই। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। আজকের বিহারীও বাবা ঠিক সেই রকম, মা যা খায় কত রাতই খায় না, ছেলেকে দিয়ে দেয়। ভগবান মনে মনে ভাবছে এবার একটু ঘষে নিতে হবে, দেখি ভক্ত সইতে পারে কিনা। বাবা, শেখরা যেমন সোনাকে কষ্টি পাথরে রেখে ঘষে নেয়, আমার ভগবানও ভক্তদের ঘষে মেজে দেখে কোনটা আসল ভক্ত কোনটা নকল ভক্ত। আর ঘষে মেজে নেবার জন্য বাবা আজকে যে বাড়িতে মা কাজ করতো ওই বাড়িতে কিছু অন্ন প্রসাদ দেয়নি, মানে কোনোই প্রসাদ দেয়নি। আত্মীয় বাড়িতে যাবে একটু জল তুলসী দিয়ে তারা আত্মীয় বাড়িতে যাবে, মায়া আজকে তোর খাবারের ব্যবস্থাটা মা করে নিস, আমরা আর কিছু দিতে পারলাম না। কিন্তু কারোর বাড়িতে গেলে পাবে না গো মায়াবতী। গোটা গ্রাম তো দ্বিচারিণী কলঙ্কিনী বলে, যার জন্য মায়াবতী আর কোথাও যায় না, কোথাও যায় না, শুধু ভগবানের কাছে বলে দয়াময় কষ্ট দাও, দুঃখ দাও, জ্বালা দাও, যন্ত্রণা দাও, কিন্তু পিছনে সহ্য করবার মতো শক্তিটুকু তুমি দিয়ে পাঠিয়ে, আর আমি তোমার কাছে কিছু চাই না। মায়াবতী ঘরে এসেছে, ছেলেটা সকাল থেকে বাবা না খেয়ে আছে, মা খাবার নিয়ে গেলে খাবে। যেই না মা এসেছে বিহারী ছুটতে ছুটতে মার কোমরটা জড়িয়ে ধরেছে, তখন বিহারীর 5 বছর বয়স। ও মা, মা গো দাও না মা, কি খাবার এনেছো, বড্ড খিদে পেয়েছে। আচ্ছা বলেন তো বাবা, কোন সন্তান যদি মায়ের কোমর জড়িয়ে ধরে বলে মা খিদে পেয়েছে, আর সেই মা যদি দিতে না পারে, আমার মনে হয় বাবা এর থেকে কষ্ট পৃথিবীতে আর কিছু হয় না। ও মা দাও না মা, কি খাবার এনেছো, বড্ড খিদে পাচ্ছে আমার। মা বলছে খোকা আজকের একটা কাজ কর না বাবা, একটু এই তো সন্ধে হয়ে এসেছে, রাতটুকু একটু জল খেয়ে কাটিয়ে দে না বাবা। ও মা সকাল থেকে তো জলই খেয়ে আছি, আমার যে বড্ড খিদে পেয়েছে মা, আমার উদরটা জ্বলছে, কিছু খেতে দাও না মা।
কিছু খেতে দাও। মা মনে মনে চিন্তা করছে, আমি আছি বলে আমার ছেলেটার এত কষ্ট হচ্ছে, কিন্তু যদি চিরজনমের মতো ওর কাছ থেকে চলে যাই তাহলে সমাজের লোক ভাববে ও অনাথ। হয়তো ওর বাবা নেই, মা তো আছে, ওই জন্য কেউ খেতে দেয় না, কিন্তু বাবা মা যদি দুজনেই না থাকে তাহলে অনেকে অনাথ ভেবে তো কিছু খেতে দেবে। তাই মা সিদ্ধান্ত নিল, কোন রকমে আজকে আমার বিহারীকে ঘুম পাড়িয়ে ওই গঙ্গার জলে আমি আত্মহত্যা করব, আর আমি মরে গেলে কাল সকালে আমার বিহারীকে অনেকে খেতে দেবে। ও একদিন কাঁদবে, এক সপ্তাহ কাঁদবে, 15 দিন কাঁদবে, 1 মাস কাঁদবে, তারপরে চিরজনমের মতো আমার কথা ভুলে যাবে, মনে থাকবে। ছেলেটাকে কোলের কাছে নিয়ে মা আমার মাথায় হাত বুলাচ্ছে, আর দেখবেন মা বাবার কাছে সন্তান বড় হয়, কিন্তু মায়ের কাছে নয়। যতই বড় হোক ছেলে, মায়ের কাছে সেই ছোটটি থাকে। এই মা বস্তুটা বাবা একটু আলাদা হয়। তবে মা ভেবো না সব মা কিন্তু মা নয়। আমি ছেলে জন্ম দিয়েছি মানে মা না। যদি তোমার মাতৃত্ব না থাকে তুমি মা নও। যে শুধুমাত্র আমার ছেলেটা আমার আর অন্যের ছেলেটা আমার নয়, যে মায়ের মধ্যে মাতৃত্ব থাকে বাবা সে এই হিসাবটা করে না। দেখবে মা যদি কেউ হও, রামায়ণে কইকেয়ী মায়ের মতো মা হও। রামের বিমাতা সৎ মা, কি গো এই কইকেয়ী মা ভালো মা ছিল না খারাপ মা ছিল গো? ভালো মা, ভালো মা ছিল। কইকেয়ী মার মতো মা হও। নিজের ছেলেকে রাজা করে রামকে বনে পাঠিয়েছে বাবা, কিন্তু বনে পাঠিয়েছে ঠিক কথা, কিন্তু রামকে তো 13 বছর বনে পাঠাইনি, 12 বছর বনে পাঠাইনি, 15 বছর পাঠাইনি, পাঠিয়েছিল 14 বছর। এই 14 বছর রামকে বনে পাঠালো কেন? কে বলে বাবা কইকেয়ী মা খারাপ? যারা জানবে তারা জীবনে বলবে না কইকেয়ী মা খারাপ। কইকেয়ী মায়ের মতো মা হওয়া বাবা দুর্লভ, একজন হয়ে দেখাও। এই সূর্য বংশী বাবা কোনো পুত্র সন্তান ছিল না বাবা। এই আসছে 12 তারিখে আছে না, কার জন্য একটা হ্যাপি বার্থডে? রামচন্দ্রের। হরি বল। রামনবমী তিথি তো রামচন্দ্রের আবির্ভাব তিথি। হ্যাঁ, তা এই রামচন্দ্রের থেকে 2 দিনের ছোট ছিল ভরত, 2 দিনের, মাসের নয়, বছরের নয়, 2 দিন। তা তখন রামের জন্ম হয়নি বাবা। রাম আসবার আগে এই অযোধ্যায় সূর্য বংশে একটা অভিশাপ দেওয়া ছিল, যদি কেউ কোন সন্তান 25 বছরের আগে বাবার রাজ সিংহাসন পেয়ে যায় তৎক্ষণাৎ তার অপঘাতে মৃত্যু হয়ে যাবে, অভিশাপ দেওয়া আছে। তা যখন অভিশাপটা দিয়েছে দশরথ কথাটা শুনে হেসে উড়িয়ে দিয়েছিল, হায় রে আমার অযোধ্যায় কোনো সন্তানই নেই, তা রাজা হবে কি আর মরবেই বাকি, কথাটা উড়িয়ে দিল। কিন্তু বহু বছর পর পুত্রেষ্টি যজ্ঞ করে বাবা দশরথ 4 পুত্র সন্তান পেয়েছিল, রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন। তা যখনই পেল তখনই বাবা ভুলে গিয়েছিল দশরথ অভিশাপের কথা, কিন্তু একজন মায়ের মনে ছিল কইকেয়ী মা, রাজ্য অভিষেক হবে রামের। চারিদিকে বাবা, চারিদিকে আলোয় আলোকিত, বাদ্যি বাজনা বাজছে। রামের এখন বয়স 12 বছর। তাহলে 12 বছর বয়স, কইকেয়ী মা ঘরে গিয়ে হিসেব করে নিল বাবা 14 বছর রামকে বনে পাঠাবে। তাহলে 12 আর 14 তে কত হলো বাবা? 27, 27, 26, তাহলে 25 পূর্ণ হয়ে গেল। তারপরে যদি আমার রাম এসে সিংহাসনে বসে তাহলে তো আমার রামের কিছু হবে না। তাহলে 2 দিনের যে ছোট ছিল ভরত, তখন কি বাবা ভরতে রামের থেকে বেশি বয়স ছিল?
কইকেয়ী মা ভেবেছিল মরতে যদি হয় আমার ছেলে মরুক, ভরতের মৃত্যু হোক, কিন্তু আমার রামের অঙ্গে যেন একটা আঁচড় না লাগে, আমার রামের গায়ে যেন একটা আঁচড় না লাগে। এদেরই বলে মা। সদমা যে হয়, বিমাতা যে হয়, নিজের ছেলের থেকে অন্যের ছেলেকে বেশি ভালোবাসতে হয়। যদি নিজের ছেলেকে কম খেতে দাও, যে তোমায় সৎমা বলবে তাকে বাবা তোমায় বেশি খেতে দিতে হবে। নিজের ছেলেকে যদি একটা বছর দুর্গাপূজায় জামা কাপড় নাও দাও, যে তোমায় সৎমা বলে তাকে তোমায় দিতে হবে। একেই বলে সৎমা। তাহলে মা যদি হতে হয়, এই কইকেয়ী মায়ের মতো মা হয়ে দেখা। আজকে আমার লীলাতে কোথায় ছিলাম গো? কোথায় ছিলাম লীলাতে? মায়াবতী। বেশ, সন্তানের কথা। আজই দৈব দুর্ঘটনায় মৃত্যু হয়ে যাবে তোমার। যখনই বললেন দৈব দুর্ঘটনায় মৃত্যু হয়ে যাবে, হঠাৎ ধুলাই লুটিয়ে পড়ল দ্বিজ ঘোষ। হঠাৎ বুকের যন্ত্রণা, এত বুকের যন্ত্রণা আর সহ্য করতে পারছে না, চিৎকার করে ডাক দিল মায়াবতী, মায়া মায়াবতী। যেই না বলল মায়াবতী, একটা ওই আওয়াজে সঙ্গে সঙ্গে ধুলাই লুটিয়ে পড়ল। শোনো মায়া, আমার মৃত্যুর পর এই জগতে সংসার সবাই তোমাকে বলবে দ্বিচারিণী, সবাই তোমাকে বলবে কলঙ্কিনী, সবাই তোমাকে বলবে অসতী। বলে বলো, কিন্তু আমি তো জানবো এ সন্তান আমার মৃত্যুর পর ওই সন্তানের জন্ম যখনই হবে, ওকে করে দিও তুমি কৃষ্ণ ভক্ত। যখনই বলল কৃষ্ণ ভক্ত একটা সন্তান পাবে, কথাটা বলেই দ্বিজ ঘোষের মৃত্যু হয়ে গেল। সঙ্গে সঙ্গে গ্রামের লোকজনেরা ছুটে এলো, আর সেই সবাই একটাই কথা বলল, তুই দ্বিচারিণী, কলঙ্কিনী, অসতী, তোর গর্ভের পাপের কথা শুনেই তোর স্বামীর মৃত্যু হলো। কাউকে বলতে পারলো না, আমি দ্বিচারিণী নয়, আমি কলঙ্কিনী নয়, আমি অসতী নয়। কিন্তু বাবা, সমাজ কি মানবে? স্বামীর মরা মাথাটা কোলে নিয়ে কাঁদে আর বলে, দয়াময় তুমি দিয়ে যদি কেড়ে নেবে, কে বলেছিল তোমার এমন সংসারে দিতে? আমি জানতাম এই জগতে কেউ কারুর নয়, তবু দিয়ে কেন কেড়ে নিয়েছ? ওগো দয়াময়, প্রভু যে জানে তোমায় ভালোবাসে। উত্তরটা কি অপরাধ করেছিলাম? এমনি করে কাঁদিতে বলো না দয়াময়, কি আমার অন্যায় ছিল? আমি সুখের না আমি বুঝতে পারিনি দয়াময়, বুঝতে পারি। বন্ধীন সবই আনালে পুরিয়া
এলো রে সবই অনালে পুরিয়া গেল। ফিরিয়ে দাও, তুমি ফিরিয়ে দাও। আমি তো কোনোদিন তোমার কাছে সুখ চাইনি, চেয়েছিলাম তোমার সেবার জন্য একটা পুত্র সন্তান। আমি সাগর সেচি সাগর সেচিন ফিরিয়ে দাও, তুমি ফিরিয়ে দাও। মানিকলো লোকানো এই অভাগীরা করম দোষে রে অভাগীরা করম দোষে। আমি তো কোনোদিন তোমাকে বলিনি আমার সুখের জন্য কিছু দাও। আমি সাগরে স্নান করিন আমি সাগরে স্নান করিন সকলি গরল ভেলো রে সকলি গরল ভেলো আমি সুখের লাগিয়া নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। অবিধিরে অবিধিরে বিধিরে বিধিরে। গ্রামের লোকজনেরা সবাই মিলে স্বামীর দাহ কাজ সম্পূর্ণ করলো। যার বাড়িতে যায় সে দূর দূর করে তাড়িয়ে দেয়। গোটা গ্রাম বিচারিণী কলঙ্কিনী অসতী বলে বের করে দিল। দূর হয়ে যা, বেরিয়ে যা, তোর মতো নারীর মুখ দেখা মহাপাপ। অমায়েরা কাউকে বোঝাতে পারলো না মায়াবতী বিচারিণী নয়, মায়াবতী কলঙ্কিনী নয়, কিন্তু গোটা সমাজ কলঙ্কিত করে দিল। এরাই বাবা কৃষ্ণ ভক্ত। কারণ কৃষ্ণ ভক্ত যদি তুমি হয়েছো না, একটা কথা মনে রেখো মা, যারা লক্ষ্মী, কালী, দুর্গা, সরস্বতী, মনসা, শীতলা ভক্ত তাদের পার আছে, কিন্তু যারা কৃষ্ণ ভক্ত হয় সারা জনম তাদের বসে বসে কাঁদতে হয়। যে করে আমার আশ তারে করি সর্বনাশ। ভগবান সর্বনাশ করে না, সর্বনাশ। কোন নাশের কথা বলল? আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব, জায়গা জমি, গাড়ি বাড়ি, টাকা পয়সা, সমস্ত কিছু আগে নাশ করে দেয়। তারপরেও যদি না ছাড়ে
ভগবান বললেন তারপরে হয়ে যাই সেই দাসে অনুদাস। এই জগৎ সংসারে যারা যারা কৃষ্ণ ভক্ত হয় বাবা, তাদেরকে দ্বিচারিণী হতে হয়, কলঙ্কিনী হতে হয়, অসতী হতে হয়। দেখেন মীরাবাই মেবার থেকে তাড়িয়ে দিল, তাকিয়ে দেখেন আমার শ্রীমতী রাধা ঠাকুরানী। ভগবান এতটাই পরীক্ষা নেন, কৃষ্ণ ভক্তদের সম্মান বাবা ধুলোর সঙ্গে মিশিয়ে দেয়। আর এই জগৎ সংসারে মায়াবতীর আর কেউ রইল না। কিন্তু মা, গ্রামে তো সবাই খারাপ লোক হয় না, দেখবেন গ্রামে গ্রামে কেউ ভালো থাকে, কিন্তু খারাপের সঙ্গে পড়ে বাবা খারাপ হতে হয়। একটা বাড়িতে, গ্রামের শেষে একটা বাড়িতে কাজ পেল মায়াবতী, গর্ভবতী মা। অনেকে আছে না বাবা সুযোগে সৎ ব্যবহার, কোনো মাইনে নাও, সকাল থেকে আর সন্ধ্যা পর্যন্ত কাজ করে, কোনো টাকা পয়সা নেই। কি খেতে দেয় জানো? ভগবানের ওই প্রসাদই দেয়, আর ওই প্রসাদই একটু করে বাটিতে করে দেয়। ওইটুকু প্রসাদ গর্ভবতী মা আমার সেবা করে। নয়নের জলে বুক ভাসিয়ে কাঁদে আর বলে দয়াময় দয়া ওগো কৃপা কৃপা এত কাঁদে, এত ডাকে তুমি শুনতে পাও না। করুণা করে আমায় দেখা দেখা ওই গর্ভবতী মা সারাদিন কর্ম করে, আর কর্ম করতে করতে দিন যায়, মাস যায়, 10 মাস 10 দিন পর। তাহলে আজকের মায়াবতী মনে মনে স্থির করলো, আমি ওই ছেলেটাকে রেখে আমি ওই গঙ্গায় ঝাঁপ দেব। আর ছেলেটার মাথায় হাত বুলাতে বুলাতে ছেলেটা কখন কোলের কাছে ঘুমিয়ে পড়েছে। আর যেই ঘুমিয়ে পড়লো, মায়াবতী ভগবানের একটা চিত্রপট আছে, ওই প্রতিচ্ছবির কাছে গিয়ে ডাক দিল, দয়াময় আমি চলে যাচ্ছি প্রভু, আর কোনোদিন আমি তোমার কাছে থাকবো না, আমি আর ফিরে আসবো না, তবে আমার বিহারী রইল প্রভু, দেখো ওর অন্তিম সময়, ওকে একবার কৃপা করে তুমি দর্শন দিও। কথাটা বলে সবে মায়াবতী একটা পা তুলেছে, আর যেই না একটা পা তুলেছে, ছেলে পিছন থেকে জেগে গিয়ে মার কোমরটা জড়িয়ে ধরেছে। মা মা মা, কোথায় চলে যাচ্ছ তুমি আমাকে ফেলে? কথা দিলাম মা, আমি জীবনে তোমার কাছে আর খেতে চাইবো না, আমি জীবনে বলবো না আমায় খিদে পেয়েছে, আমায় খেতে দাও, কিন্তু তুমি আমায় ছেড়ে কোথাও চলে যেও না। হরি বল।